মেবি কালবেলাতে একটি প্রতিবেদন আমি দেখেছিলাম, যেখানে বলা হচ্ছে যে চারুলতা চলচ্চিত্রটি আমার কাছ থেকে প্রযোজক বুঝিয়ে নিয়ে এই প্রজেক্টকে অফ করা হচ্ছে, বন্ধ করা হচ্ছে। চারুলতা প্রজেক্টের বর্তমান অবস্থা হচ্ছে যে এটার পোস্ট প্রোডাকশন শেষের দিকে। এটার ডাবিং ফেজে একজন দুজন আর্টিস্টের ডাবিং বাকি আছে। আর আপনার প্রযোজকের সাথে আমার যতটুকু হিসাব নিকাশ সেটা তার সাথে কাগজপত্রে সেটেল করা হয়েছে, এবং ওনার সাথে যে কমিটমেন্ট ছিল সেই কমিটমেন্ট অনুযায়ী ওনার যে সিকিউরিটি দরকার ছিল সেগুলো আমি তাকে দিয়েছি। আর চারুলতা প্রজেক্টটাকে আপনার প্রযোজক নেওয়ার পরে ওই চলচ্চিত্রটাকেই নাম পরিবর্তন করে ঢাকা 1205 হিসেবে হচ্ছে নতুন ভাবে আনার চেষ্টা করা হচ্ছে। তার কারণ ওই চলচ্চিত্র চারুলতা নাম যেহেতু আমার সাথে জড়িত, সেহেতু আমরা সবাই মিলে আলোচনা করেই ডিসিশন নিয়েছিলাম যে নামটা পরিবর্তন করে, যেহেতু সিনেমার ফিচার দরকার বা রিলিজ হওয়া দরকার, তো নামটা পরিবর্তন করে তারা তাদের নামে হচ্ছে চালাবে। করোনা বা যে কোনো ভাইরাসের এগেইনস্টে ফাইট মানি ব্যাকট্রলের লেফট রাইট। এই বিষয়ে মানে আমার আশেপাশে যারা আছে সবাই অবগত যে কিভাবে কি হচ্ছে। আর আমার সাথে তাদের যে ডিড এগ্রিমেন্ট, তাতে হচ্ছে খরচের কোনো হিসাব নিকাশ মনে করেন আমার সাথে আলাদাভাবে ছিল না। তার কারণ আমাদের প্রথমে কথা ছিল যে এই চলচ্চিত্র 50% ও ওয়ালিদ ভাই প্রডিউস করবে, 50% আমি প্রডিউস করব। তো পরবর্তীতে এটা আমরা মিউচুয়ালি, ওয়ালিদ ভাই যে টাকাটা দিয়েছিল, 11 লাখ সামথিং টাকা দিয়েছিল, ওই টাকাটা দিয়ে একটা চলচ্চিত্র আসলে কমপ্লিট শেষ হয় না। তো ওই টাকাটা আমরা যেটা করেছিলাম সেটা হচ্ছে আমি কিছু টাকা যুক্ত করে আমরা ওই প্রজেক্ট শুটিং ডান হচ্ছে, শেষ হচ্ছে, এটার এডিট শেষের ডাবিং এ আছে। তো পরবর্তীতে আমার কাছে আলাদাভাবে কখনো হিসাবও চাইনি। আর হিসাব না চাইলে আসলে যেহেতু আমিও একটা পার্সিয়াল খরচের ভিতরে ছিলাম, সেটা আলাদাভাবে হিসাব দেওয়ার আমার কাছে কোনো কিছু মনে হয়নি। আর উনি স্পেসিফিক ভাবে আমার সাথে কোনো বিষয়ে কথাও বলেনি। তো কথা না বলে যদি হচ্ছে কিছু করে বা কিছু জানতে চাই মানে সংবাদ কর্মীদের মাধ্যমে, সেটা আসলে মানে আমি জানি না আসলে আমি এটার কি রিপ্লাই দিব। বিষয় হচ্ছে টাকা পয়সা নিয়ে ভাইয়ের সাথে আসলে আমার কখনোই কথা হয়নি, ঠিক আছে। আমার সাথে যেটা কথা হচ্ছে সেটা হলো যে ভাই আপনি মানে তার যে লাস্ট কথা আমার সাথে সেটা হলো, ভাই আমি আপনাকে টাকা দিছিলাম, আপনি ছবিটা শেষ করতে পারেন না, ছবিটা আপনি আমাকে বুঝাই দেন, ঠিক আছে। আমি তাকে ফুটেজ সহ প্রজেক্ট সহ টোটাল প্রজেক্ট তাকে বুঝিয়ে দিয়েছি। বুঝিয়ে দেওয়ার পরবর্তী সময়ে কথা ছিল যে প্রজেক্ট আমি হচ্ছে তাকে ডাবিং সহ সবকিছু আমি কোঅর্ডিনেট করে দিব। তা আমি এখনো ওই প্রসেসটার ভিতরেই আছি। মোটামুটি 70% 80% ডাবিং শেষ হয়ে গেছে।